আসসালামু আলাইকুম। আজকে এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব শর্ট দাগ কি সেই বিষয়ে আজ জানবো। বাটার দাগ কি এবং কোনো নকশায় যদি একই নম্বর দুইবার বসে তাহলে সেখানে কি করা উচিত, এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব যে নকশাতে দাগ নাম্বার কিভাবে বসাতে হয়। নকশাতে দাগ নাম্বার বসানোর নিয়ম হচ্ছে উত্তর পশ্চিম কোণা থেকে শুরু করে একদম দক্ষিণ পূর্ব দিকে এসে শেষ করতে হবে। তাহলে এখানে আমরা শুরু করব। এখানে যদি আমরা দিই 1 নম্বর দাগ, এটা 2 নম্বর দাগ, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে ধারাবাহিকভাবে ক্রমিক সংখ্যা বসিয়ে দাগ নম্বরগুলোকে বসাতে হবে। এখানে 13, এখানে 14, আবার এখানে 15 আসবে, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, এই হচ্ছে 28। তাহলে আমরা শুরু করছিলাম উত্তর পশ্চিম দিক থেকে এবং শেষ করলাম দক্ষিণ পূর্ব দিকে এসে। এটা হচ্ছে নকশায় দাগ নম্বর বসানোর নিয়ম। এখন আলোচনা করব শর্ট দাগটা কি। এখানে আমি আরেকটা দাগ নম্বর বসাই 13। তাহলে এখানে কিন্তু এই 13 দুইবার বসে গেছে আর 12 নম্বর দাগটা নাই। তাহলে শর্ট দাগটা হচ্ছে ওই দাগই যেটা নকশাতে বসে নাই। তাহলে এখানে যেহেতু 12 নম্বর দাগটা কোথাও বসে নাই, তাহলে এই নকশায় শর্ট দাগটা হবে 12। আর বাটা দাগটা কি, এখানে দেখেন যে সর্বশেষ যে দাগ নম্বরটা ছিল সেটা ছিল 28। এখন কেউ যদি এই 18 নম্বর দাগটাকে বলে যে নতুন জরিপ আসছে আর এই নতুন জরিপ আসার সময় জমির মালিকেরা হচ্ছে 3 ভাই এবং এই 18 নম্বর দাগটাকে তার 3 ভাগে ভাগ করে নিয়ে গেছে। এখন তাদের মালিকানার জমা খারিজ বা নাম খারিজের সুবিধার জন্য তারা আলাদা আলাদা দাগ নম্বর সৃষ্টি করবে। এই উপরে লিখবে, উপরে লেখা হবে 18 আর নিচে লিখবে 29। আবার এখানে থাকবে 18 হবে 30 এবং এখানে থাকবে 18 এবং এখানে হবে 31। অর্থাৎ বাটার দাগগুলা হচ্ছে একটা দাগ যখন ভেঙে 3 বা 4 বা 5 অংশে যে অংশে বিভক্ত হোক না কেন তাদের আলাদা আলাদা আলাদাভাবে দাগ নম্বরটি চিহ্নিত করতে হবে। এখানে নকশার মধ্যে 13 আছে এবং এখানে নকশার মধ্যে 13 আছে, যেহেতু দুইটা আলাদা আলাদা জমির প্লটে একই দাগ নম্বর বসছে। তো এই ভুল সংশোধন করার উপায় হচ্ছে যে কোনো একটা নিচে ক্রমিক নম্বর দিয়ে বসা দিতে হবে। যেমন লিখতে হবে 13/1, তাহলে এখানে 13 আর এখানেও হলো 13/1। তো এইভাবে চিহ্নিত করার মাধ্যমে দুইটা দাগকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। টিউটোরিয়ালে বুঝলাম শর্ট দাগ কি, বাটার দাগ কি এবং একই নম্বর দিয়ে বসলে কী করতে হয়। ধন্যবাদ সবাইকে।